যাদের লেবু গাছের গুটি সেট হয়ে গেছে তাদের অনেকের প্রশ্ন আসে যে লেবু গাছে কি কোনো প্রকার খাবার দেব। আমরা বুঝতে পারছি না গাছে কখন খাবার দিতে হবে বা কি খাবার দেব, একটু বলে দেন। আজকের ভিডিওটি তাদের জন্য যে লেবু গাছের খাবার ঠিক কোন সময়ে দিতে হয়। ফুল আসার সময় লেবু গাছের খাবার দিতে হয় না সেটা তো সবাই জানি, তবে লেবু গাছের খাবার কোন সময় দিতে হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে লেবু গাছে খাবার দেওয়ার প্রসেস বা কোন সময় লেবু গাছে খাবার দেবেন। আসুন সম্পূর্ণ তথ্য দিয়ে আলোচনা করি, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল বা ফুলগুলো ড্রপ হয়ে যত পরিমাণ ক্ষমতা আছে ঠিক ততটাই কিন্তু গুটি ধরবে। আর এই গুটিগুলো সেট আপ হয়ে গেলে গুটিগুলোকে বৃদ্ধি করা কিন্তু আমাদের প্রধান কর্তব্য বা প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। লেবু গাছের খাবার দেবে কখন, এটা নিয়ে অনেকের মাথা ব্যথা হয়ে থাকে। তবে আমি বলবো লেবু গাছের গুটিগুলো মোটামুটি হারে সেট আপ হয়ে গেলে জাস্ট লাইক এমন আপনি খাবার দিতে পারেন। যেমন দেখুন, প্রমাণ হিসাবে আমি আমার গাছের গোড়াটা দেখাই, অলরেডি খাবার কিন্তু দিয়ে ফেলেছি। তাই গুটিগুলো সেট হয়ে গেলে আপনাকে অবশ্যই খাবার দিতে হবে। এবার প্রশ্ন হয়ে দাঁড়ায় কি খাবার দেব, নাইট্রোজেন ঘটিত খাবার কি দেওয়া যাবে? উত্তর হবে হ্যাঁ, নাইট্রোজেন ঘটিত খাবার আপনাকে দিতে হবে, তবে অল্প মাত্রায়। লেবু গাছে এই সময় নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য সব একত্রে মিশিয়ে যে খাবারটি ছাদ বাগানের উদ্দেশ্যে তৈরি করা হয়, মিশ্র খাবার, সেই খাবারটি কিন্তু গাছে দেবেন। তবে একবার খাবার দিলে আপনাকে 3 মাস আর খাবার দিতে হবে না, এটা আপনারা সবাই জানেন। তাই গাছের গোড়াতে খাবার দেওয়ার সময় এই খাবারটি গাছের গোড়াটা খোঁড়াখুড়ি করে দিতে একদমই যাবেন না। মনে করবেন গাছের গোড়াতে যদি খোঁড়েন, লেবু ফুলগুলো ফলগুলো কিন্তু সব পড়ে যাবে, ফলগুলো আঘাতপ্রাপ্ত হবে এবং এই ফলগুলো কিন্তু ঝরে পড়ে যাবার সম্ভাবনা শতভাগ। তাই কোনোভাবে লেবু ফলগুলোতে ড্রপ যাতে না হয় তার ব্যবস্থাপনা আপনাকে করতে হবে। তার জন্য কোনো প্রকার গাছের গোড়াটা খোঁড়াখুঁড়ি চলবে না। জাস্ট গাছের গোড়াতে আপনাকে খাবারটা ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিতে হবে। খুব সামান্য পরিমাণ একটু খুঁড়ে গাছে দিতে হবে, তবুও না খোঁড়াটাই সবচেয়ে বেশি শ্রেয়। এবং গাছে এই সময় কন্টিনিউয়াসলি পটাশ এবং ফসফেটের স্প্রে করতে হবে। ফসফেট যদিও গাছের গোড়াতে দেয়, তবে পটাশ সার কন্টিনিউয়াসলি স্প্রে করতে হবে। বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে এবং গাছে একটা ফাঙ্গিসাইড কন্টিনিউয়াসলি স্প্রে করে যেতে হবে। এই সময় গাছে যে ভারী খাবারটি দিচ্ছেন, এই ভারী খাবারটির মধ্যে যাতে সব উপাদান থাকে, অর্থাৎ ছাদ বাগানের সমস্ত উপাদানগুলো যাতে মিশ্রিত অবস্থায় থাকে, তা সেগুলোকে দেখে অবশ্যই গাছে খাবার দেবেন। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, এই খাবার খেয়ে কিন্তু গাছ বড় হয়ে উঠবে। তাই মনে রাখবেন সিঙ্গেল ড্রপ অফ মিস্টেক যেন গাছে না হয়। তা যারা খাবার দেবে বলছে খাবার দিয়ে ফেলুন, কোনো প্রকার অসুবিধা নেই। গুটিগুলো বেশিরভাগ সেট হয়ে থাকলে খাবার দিন, কোনো প্রকার প্রবলেম বা সমস্যা আপনার ছাদ বাগানে থাকবে না। তাই যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও দেখে গুটি সেট আপ হয়ে গেলে গাছের গোড়াতে খাবার দিয়ে ফেলুন। তবে মনে রাখবেন অতিরিক্ত হারে দেবেন না। আপনার গাছের উচ্চতা, টবের আয়তন, মাটির পরিমাণ জেনে বুঝে নিয়ে তারপরে খাবার দিন। প্রিয় দর্শক, এই ছিল ছাদ বাগানে লেবু গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রসেস। তবে আমি আরও একটি খাবারের কথা বলবো, যেটা সাধারণত আমরা জৈব খাবারের মধ্যে ফেলি, সেটা সিউইড এক্সট্রাক্ট দানাদার। এই দানাদার সিউইড এক্সট্রাক্ট যদি থাকে অবশ্যই গাছের গোড়াতে দুটো একটি করে অবশ্যই খাবারের সঙ্গে নিয়ে নেবেন। দেখবেন এটিও কিন্তু গাছের অত্যন্ত পুষ্টি মৌল হিসাবে কাজ করে। তাহলে আমি এক কথাই বললাম, গাছের গোড়াতে মিশ্র খাবার, গাছের স্প্রে ফর্মে পটাশ এবং বোরনের মিশ্রণ এবং ফাঙ্গিসাইড, প্রয়োজন হলে একটি কীটনাশক ব্যবহার করবেন। অর্থাৎ মিশ্র খাবার থেকে শুরু করে তরল খাবার এক কথায় ছাদ বাগানে গাছে দেওয়া যাবে ফল সেট আপ হয়ে যাওয়ার পর থেকে। এই মুহূর্তে ছাদ বাগানে কাদের ফলের অবস্থা কেমন কমেন্টস করে জানাবেন। কাদের ফলের অবস্থা কেমন সেটা জানাতে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। প্রত্যেকে আমরা আপনাদের সহায়তা করব, সাপোর্ট করব এবং আপনাদের সহায়তা আমরা প্রত্যেককে এগিয়ে যাব, যাতে প্রত্যেকে সফল ছাদ বাগানি হিসাবে গণ্য হয়।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি বোঝাতে পেরেছি ছাদ বাগানে লেবু গাছে কখন খাবার দিতে হবে। যদি বুঝতে পারেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আশা করি আপনাদের সাপোর্ট নিয়ে আমি আরও বেশি সাহায্য করতে পারবো এবং আরও বেশি চ্যানেলটাকে গ্রোথ করাতে পারবো। তাতে আপনাদের পাশে থাকার দায়বদ্ধতা আমার আরও বেড়ে যাবে। ধন্যবাদ।